প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে কূটনৈতিক তৎপরতার কথা বলা হলেও সাংবিধানিক কাজ এবং রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততা রয়েছে প্রধানমন্ত্রীর, এমনটাও বলা হচ্ছে। আপনাদের জোটের পক্ষ থেকে এই সফরের দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষার্থে সরকারের কাছে কি ধরনের জোরালো বার্তা দেওয়ার তাগিদ আছে? এছাড়াও আপনি যদি এই উত্তরগুলো দেন যে একটা উদ্বেগ থেকেই যায়, বিরোধী দল থেকে বলা হচ্ছে যে উদ্বেগটা এখনো থেকেই গেছে এবং তারা পুরোপুরি এখনো পর্যন্ত ট্রাস্ট করতে পারছে না, যদিও আবার বলছেন যে সরকারের সদিচ্ছাটা আছে। কি বলবেন? 2 মিনিট। জি, ধন্যবাদ। এবং যমুনা টেলিভিশনের সম্মানিত দর্শক যারা দেখছেন, আমার সহ আলোচক সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন, আমাদের প্রতিবেশী শুধু না, আমরা বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে এক্সেপ্ট ইসরায়েল আমরা আমাদের কূটনীতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আমরা গড়তে চাই এবং এগুলোকে স্ট্রং করতে চাই। তারই ধারাবাহিকতায় ভারত যেহেতু আমাদের বৃহত্তম একটি প্রতিবেশী দেশ, সুতরাং ভারতের সাথে আমাদের বাণিজ্যিক কূটনীতিক সম্পর্ক অবশ্যই রাখতে হবে। তবে এই কূটনীতিক সম্পর্ক রাখার আগে বেশ কয়েকটি অমীমাংসিত ইস্যু এবং স্বার্থের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো নিয়ে কিন্তু এই 54 বছর ধরে আমরা আলোচনা সমালোচনা করে আসছি। এই স্বার্থের দ্বন্দ্বগুলো আসলে কতটুকু মিনিমাইজ করে বা কতটুকু স্ট্রংলি দ্বিপাক্ষিক বার্গেনিংয়ের মধ্য দিয়ে আমরা আমাদের স্ট্রং পজিশন শো করে আসলে এই কূটনীতিক চ্যানেলটাকে আসলে আমরা একটা নর্মালাইজ সিচুয়েশনের দিকে নিয়ে যেতে পারি, এটা কিন্তু বড় একটা বিষয়। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের বাংলাদেশে যে হাই কমিশনার, তিনি কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। তিনি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এক বাক্যে বলেন নাই যে ইয়েস আমি রাজি। তিনি কি বলেছেন? পাল্টা আপনার শর্ত বা কন্ডিশন জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে হাদি হত্যার সাথে যারা জড়িত, ইতিমধ্যে কয়েকজন আসামি ইন্ডিয়াতে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে আমরা ফেরত চাই। একই সাথে বাংলাদেশ থেকে পলাতক খনি হাসিনা, তিনি বেআইনিভাবে সম্পূর্ণভাবে মানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত তাকে যে আশ্রয় দিয়েছে, তাকে অবশ্যই আমাদের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এই চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। একই সাথে আরও বেশ কয়েকটি পয়েন্ট তিনি সামনে নিয়ে আসছেন। আমি মনে করি বাংলাদেশের জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের যে চাওয়া, যে প্রত্যাশা, এটা আসলে উনার সামনে শো করেছেন। এখন ভবিষ্যতে আসলে আমরা বলতে পারবো এই দ্বিপাক্ষিক চ্যানেল যখন উন্মুক্ত হবে বা আলোচনার পাইপলাইন যখন চালু হবে, তখন আসলে আমরা কতটুকু দ্বিপাক্ষিক বার্গেনিংয়ের মধ্য দিয়ে আমরা আমাদের দেশের যে স্বার্থ, এই স্বার্থটাকে ভারতের সাথে আসলে কূটনীতিক আলোচনার মধ্য দিয়ে আমরা হাসিল করতে পারি। ইতিমধ্যে বেশ কিছু অমীমাংসিত ইস্যু কিন্তু আমাদের সামনে আসছে। সীমান্ত হত্যার কথা বলা হচ্ছে, তিস্তা চুক্তির কথা বলা হচ্ছে, আমাদের যে পানির যে ন্যায্য হিস্সা সেটার কথা বলা হচ্ছে, হাসিনার কথা বলা হচ্ছে। কিছু কিছু ইস্যু আছে যেগুলো আমরা খুব অল্প সময়ে কিন্তু আসলে আলোচনার মধ্যে সেটেল করতে পারি। যেমন ধরেন হাদি হত্যার যে আসামি, এগুলো কিন্তু অলরেডি ভারতে গ্রেপ্তারকৃত অবস্থায় তারা কারাগারে রয়েছে। ইন্ডিয়া যদি সত্যিকার করতে চায় যে বাংলাদেশের সাথে তারা কূটনীতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক যে প্রতিবেশী সম্পর্ক, এটা তারা মানে শক্তিশালী করতে চায় বা এগিয়ে নিতে চায়, তাহলে ভারতের উচিত হবে সবার আগে হাদি হত্যার আসামিদের ফেরত দেওয়া, হাসিনাকে ফেরত দেওয়া। আর ভারত যদি মনে করে থাকে যে হাসিনার আমলে, হাসিনার চোখ দিয়ে যেভাবে তারা বাংলাদেশকে দেখতো, ঠিক একই কায়দায় বিএনপি সরকারের আমলেও তারা এই দেশটাকে সেভাবে দেখতে চাই, তাহলে কিয়ামত পর্যন্ত আমরা এরকম সম্পর্ক বিনিময় করতে দেব না। আমরা আশাবাদী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে অ্যাটিটিউড এখন পর্যন্ত, আমরা শতভাগ আশাবাদী যে তিনি ওই হাসিনার আমলের যে কূটনীতি বা ভারত নীতি, ওই নীতিতে তিনি ধন্যবাদ।